مقداد زد. اوه মানব সভ্যতা কি তবে ধ্বংসের শেষ সীমানায় দাঁড়িয়ে? 4 দশক আগে চেরনোবিলের সেই অভিশপ্ত স্মৃতি আজও আমাদের তাড়া করে ফেরে। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে মনে হচ্ছে ইতিহাস কেবল নিজেকে পুনরাবৃত্তিই করছে না, বরং আরও ভয়াবহ রূপ নিয়ে ফিরে আসছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন আর শান্তির প্রতীক নয়, বরং যুদ্ধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরানের বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একসময় মধ্যপ্রাচ্যের শক্তির আধার ছিল। আজ তা মৃত্যুপুরীর আশঙ্কায় কাঁপছে। মার্চ ও এপ্রিলের ভয়াবহ বিমান হামলায় কেঁপে উঠেছে পারস্য উপসাগরীয় উপকূল। তেহরানের হুঙ্কার আর ইসরায়েল মার্কিন যুদ্ধ রণকৌশল কি তবে একটি তপ্ত পরমাণু চুল্লিকে ধ্বংসস্তূপে পরিণত করবে? আর যদি তাই হয়, তবে সেই তেজস্ক্রিয়তা কোনো মানচিত্র বা সীমান্ত মানবে না। অন্যদিকে ইউক্রেনীয় রণক্ষেত্রে নিউক্লিয়ার ব্ল্যাকমেইল এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। জাপোরোজিয়া থেকে শুরু করে খোদ চেরনোবিলের ধ্বংসাবশেষ, কিছুই বাদ যাচ্ছে না হামলার তালিকা থেকে। 2024 সালে জাপোরোজিয়ার কুলিং টাওয়ারের আগুনের লেলিহান শিখা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার 7টি নিরাপত্তা স্তম্ভ আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। 2025 সালের সেই রাতটির কথা মনে করুন, যখন মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ঠিক আগে চেরনোবিলের নিউ সেফ কনফাইনমেন্টে আছড়ে পড়েছিল একটি রহস্যময় ড্রোন। জরাজীর্ণ সেই কনক্রিটের খাঁচার নিচে চাপা পড়ে থাকা কয়েক টন তেজস্ক্রিয় লাভা কি আবারও জেগে উঠবে? জেলেনস্কির অভিযোগ আর রাশিয়ার পাল্টা দাবি, এই দুইয়ের মাঝে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা। ইতিহাস বলছে একসময় পারমাণবিক স্থাপনায় হামলা ছিল এক অলিখিত ট্যাবু বা নিষিদ্ধ বিষয়। 1981 সালে ইসরায়েলের ওসিরাক আক্রমণ কিংবা 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধ, সবখানেই একটি সীমা ছিল। কিন্তু 2026-এর এই বিশৃঙ্খল পৃথিবীতে সেই নৈতিকতার দেয়াল আজ ধূলিসাৎ। আধুনিক যুদ্ধবাজ নেতারা যেন ভুলে গেছেন যে তেজস্ক্রিয় মেঘ বন্ধু বা শত্রু চেনে না। ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর আক্রমণাত্মক ভঙ্গি মধ্যপ্রাচ্যের পারমাণবিক স্থিতিশীলতাকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। ওয়াশিংটনের দাবি, ইরান পরমাণু বোমা বানানোর খুব কাছে, আর সেই দোহাই দিয়ে একের পর এক বিমান হামলা চালানো হচ্ছে। এটি কি কেবল নিরস্ত্রীকরণ, নাকি একটি গোটা অঞ্চলকে তেজস্ক্রিয় মরুভূমিতে পরিণত করার নীল নকশা? যদি কোনো একটি বড় চুল্লি আজ বিস্ফোরিত হয়, তবে তার প্রভাব হবে 1945-এর হিরোশিমা বা 1986-র চেরনোবিলের চেয়েও কয়েক গুণ বেশি। বিষাক্ত বাতাস বয়ে যাবে ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত। কৃষিজমি বন্ধা হয়ে যাবে, জন্ম নেবে বিকলাঙ্গ প্রজন্ম। রাজনীতির এই দাবা খেলায় সাধারণ মানুষের জীবন কি তবে স্রেফ সংখ্যামাত্র? সময় ফুরিয়ে আসছে। পরমাণু শক্তির যে জিনকে আমরা বোতলে বন্দি করতে চেয়েছিলাম, যুদ্ধের উন্মাদনা তাকে বের করে আনছে। বিশ্ব নেতারা কি পারবেন এই আত্মঘাতী পথ থেকে ফিরে আসতে?